টালায় বিস্ফোরক উদ্ধারে গ্রেফতার মূল চক্রী। শনিবার রাতে ওড়িশা থেকে মোস্তাফা শেখ ওরফে বোমা মোস্তাফাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। ভোটের আগে কলকাতায় 1000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছিল কদিন আগেই। এসটিএফ এর জালে ধরা পড়ল বিস্ফোরক পাচারের মূল চক্রী মোস্তাফা শেখ। 8ই মার্চ টালা ব্রিজের কাছে 27 বস্তা পটাশিয়াম নাইট্রেট বোঝাই লরি আটক করে কলকাতা পুলিশের এসটিএফ। সেদিনই লরির চালক ও খালাসি গ্রেফতার হয়। পরদিন রাতেই পূর্ব মেদিনীপুর থেকে আরেক অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তাদের জেরা করেই মেলে বেশ কিছু তথ্য। উত্তর 24 পরগনা থেকে বরাত দেওয়া হয়েছিল। ওড়িশার বালেশ্বরের কারখানা থেকে আনা হচ্ছিল বোমার মশলার উপকরণ পটাশিয়াম নাইট্রেট। নির্বাচনের আগে বোমা তৈরির জন্যই বরাত। পশ্চিম মেদিনীপুর থেকে চক্র চালায় এক ব্যক্তি। ধৃতদের তথ্যে ভিত্তি করেই ওড়িশা থেকে মোস্তাফা শেখ ওরফে বোমা মোস্তাফাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। কে এই মোস্তাফা শেখ? বিস্ফোরক পাচারের মূল চক্রী মোস্তাফা বোমা তৈরিতে সিদ্ধহস্ত। বোমা মোস্তাফা নামেই পরিচিত। মোস্তাফা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। ওড়িশা থেকে বিস্ফোরক এনে বীরভূম, হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সরবরাহ করত। কোনো রাজনৈতিক দলের বরাতেই কি ভোটের আগে বিস্ফোরক আনা হয়েছিল? তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ। সুজয় পালের রিপোর্ট, নিউজ 18 বাংলা। প্ল্যাটফর্ম জুড়ে বালি স্টোন চিপস ছড়ানো। নির্মাণ কাজের জন্য গর্ত খুঁড়ে রাখা হয়েছে। চলাচল করতে গিয়ে আহত হচ্ছেন অনেকেই। ট্রেন পাস করলেই ধুলো ঝড়ে নাজেহাল নিত্যযাত্রীরা। পূর্ব মেদিনীপুরের অন্যতম ব্যস্ত জাংশন পাঁশকুড়া স্টেশনে যাত্রীদের এই যন্ত্রণা নিত্যদিনের। লোকাল থেকে দূরপাল্লার ট্রেন কিংবা মালগাড়ি স্টেশন দিয়ে পাস করলেই ধুলোয় ভরে যাচ্ছে চারপাশ। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে নিত্যযাত্রীদের। তার উপর প্ল্যাটফর্মে ডাই করে রাখা বালি স্টোন চিপস গর্ত খুঁড়ে রাখা হয়েছে যেখানে সেখানে। হাঁটাচলা করতে গিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছেন অনেকে। পাঁশকুড়া স্টেশনে যন্ত্রণার এই ছবি নিত্যদিনের। এভাবেই যখনই পাঁশকুড়া স্টেশনে ট্রেন ঢুকছে কিংবা মালগাড়ি কিংবা এক্সপ্রেস ট্রেন, তখনই কিন্তু দেখা যাচ্ছে যে ধুলোয় ভরে যাচ্ছে গোটা স্টেশন এবং যার ফল ভোগ করতে হচ্ছে যাত্রীদের। এরা তো এখানে ঢিকির ঢিকির করে কাজ করবে, কোনো কাজ তো তার ওই যে কোনো একটা গর্ত খুলে যাচ্ছে। মানুষের যেতে আসতে তো অসুবিধা হয়, আমরা হাঁটতেও পারি না, আমাদের অসুবিধা হয়। সেই জায়গাটা পূরণ কর তাড়াতাড়ি। প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়েছে বহুদিন আগে। শেষ কবে হবে তা জানা নেই। প্রত্যেকেই চাইছেন দ্রুত কাজ শেষ হোক, তাহলেই যন্ত্রণা থেকে মিলবে মুক্তি। টনচিপ পড়ে আছে, তো এগুলো তো এরকম ভাবে রাখাটা ঠিক নয়। বাচ্চা কাচ্চারা যাচ্ছে, একটু অসুবিধা হবে, কেউ পড়ে যেতেও পারে মালপত্র নিয়ে যাওয়ার সময়। কাজ দ্রুত কমপ্লিট করার চেষ্টা করা সেটাই উচিত। যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করেছে রেল কর্তৃপক্ষ। কাজ যে ঢিমে তালে চলছে তাও মানছেন তারা। এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করা হয়েছে, কিন্তু সমাধান মেলেনি। স্থানীয়ভাবে যাত্রীদের সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। পাঁশকুড়া থেকে ক্যামেরায় প্রদীপ ভৌমিকের সঙ্গে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা।